অত্যন্ত কঠিন এবং তুলনামূলক একটা সহজ মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতো। সর্বমোট ৬টি পদ্ধতিতে ওহী আসতো। তার মধ্যে সবচাইতে কঠিন ছিল সলসলাতুল জারাস, অর্থাৎ ঘণ্টা ধ্বনির ন্যায় যখন ওহী আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘণ্টা ধ্বনির মতো টুংটুং শব্দ শুনতে পেতেন, অর্থাৎ পাথরের উপর যেমন শিকলের আঘাত পড়লে শব্দ হয়, ঠিক এমনটা। তখন তিনি আর অন্য কোনো শব্দ শুনতে পেতেন না। তিনি শুয়ে পড়তেন, তার নাক দিয়ে ঘুমন্ত ব্যক্তির নাকের শব্দের মতো বের হতো। এটা এতটাই কঠিন ছিল যে কঠিন শীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল জুড়ে ঘাম বেয়ে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে এই পদ্ধতিতে ওহী আসাটা আমার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। আর তুলনামূলক যে পদ্ধতিটা একটু সহজ ছিল সেটা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম বা ফেরেশতাদের মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসা। বেশিরভাগ সময় দাহিয়াতুল কালবের আকৃতি নিয়ে আসতে এবং অন্যান্য সময় আর অন্যান্য সাহাবীর বেশ ধরে বা অপরিচিত লোকের আকৃতি নিয়ে ফেরেশতা রাসূলের নিকট ওহী নিয়ে আসতেন। এটা রাসূলুল্লাহ বলছেন এটা তুলনামূলক সহজ ছিল তার জন্য।